হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটার নাম হলো কাঁঠালের বীজ দিয়ে ইয়ামি টেস্টি একটা তরকারি। এই তরকারিটা করার জন্য লাগবে কুমড়ো, আলু, কাঁঠালের বীজ, বেগুন। প্রথমে আমি আলু আর কুমড়োগুলোকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। দেখো, প্রথমে আমি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাঝখানে আমার খুব জ্বর, শরীর খারাপ হয়েছিল বলে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। আবার একটু সুস্থ হওয়াতেই আমি এবার ভিডিও দিতে আরম্ভ করেছি। তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্য করেই ভালো করে দেখবে, দেখে রান্না করবে। দেখবে রান্নাগুলো কিন্তু খুব অসাধারণ হয়। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করি। প্রথমে আমি কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, কুমড়োগুলো কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুটা ভাজতে দিয়েছি। আলুটাকেও এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এই দেখো, আমি আলুটাকেও কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই যে জিরে, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা আগেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে। এবার আমি দিয়ে দেব বেগুনগুলো। এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো দিয়ে দেব। এই রান্নাটা আমার মাসিমণির রান্না। মাসিমণি এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু স্মৃতি হিসাবে এই রান্নাটা থেকে গেছে। এই রান্নাটা অনেক দিনকার পুরনো রান্না। তখনকার দিনে তো লোকের অত মাছটা হতো, কিন্তু মাংসটা তো অত হতো না। এইভাবেই তারা নানা রকম জিনিস দিয়ে এত সুস্বাদু রান্না করতো যে খেতে কিন্তু দারুণ লাগতো। এবার দিয়ে দেব এর মেন উপকরণ কাঁঠালের বীজ। এই দেখো, দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। বেগুন আর কাঁঠালের বীজগুলো আমি একটু নাড়াচাড়া করব। এবার মশলা হিসাবে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এখানে কিন্তু পেঁয়াজ লাগবে না, কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগবে। রসুন আর আদা বাটা দিয়ে এটা মশলাটাকে খুব ভালো করে এর সঙ্গে কষাবো। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু তেল আর জল দিয়ে গুলে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জিরের গুঁড়োও দিয়েছি। এবার সমস্ত কিছুর সঙ্গে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা এত ভালো লাগে যে মাছ মাংসের থেকেও এটা যেন খেতে বেশি ভালো লাগে। আজকে আমার বাড়ি খাসির মাংস হচ্ছে, যদিও আমি খাসির মাংস খাই না। আমি কিন্তু শুধু এই তরকারি দিয়েই দুবেলা ভাত খাবো। একবেলা ভাত, একবেলা রুটি, সমস্ত কিছু কিন্তু আমি এই তরকারি দিয়েই খাবো। এবার দিয়ে দিচ্ছি এই কুমড়ো আর আলুটা ভেজে রাখা। দিয়ে এবার সমস্ত কিছু আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটায় জল খুব অল্প পড়বে, একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি ভালো করে তরকারির মধ্যে সমস্ত কিছু মশলা মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আমি এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। তরকারিগুলো যেন একটু গোটা গোটা থাকে, খুব একটা যেন ভেঙে না যায়। আর একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তরকারিগুলো গোটা থাকলে তবে এটা স্বাদটা ভালো হবে।
এটা হতে থাকুক। এই দেখুন আমার খাসির মাংস আমি সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু যদিও আমি খাসির মাংস খাই না, তাই খাবোও না। এই তরকারি দিয়েই আমি ভাত খাবো আর রাত্রে রুটি খাবো। এই দেখুন হয়ে গেছে আমার তরকারি, কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন এই তরকারি এতটাই টেস্টি হয়, এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে, দারুণ টেস্টি হয়। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন একেবারে রেডি আমার কাঁঠালের বীজ আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এটা ইয়ামি টেস্টি তরকারি। এই যে আমার রুটি হয়েছে, আমি রুটির সঙ্গে এটা পরিবেশন করলাম, ভাত এখনও হয়নি। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে দেখবেন, দেখে বাড়িতে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তখনই লাইক করবেন, তার আগে আমাকে লাইক করার দরকার নেই। কিন্তু আপনারা এইভাবে একবার তরকারিটা রান্না করে খেয়ে দেখুন, যদি মনে হয় সত্যিই ভালো লাগছে তাহলে আমাকে লাইক করবেন। আর আমার রান্নাগুলো খুব সাধারণ, আমি কোনো বেশি হাইফাই মশলা দিয়ে রান্না করি না, কেন মানুষের ঘরোয়া রান্নাটাই বেশি প্রয়োজন। বা অকেশনালি দুই একদিন রান্না সেটা আলাদা, কিন্তু ঘরোয়া রান্নাটাই মানুষের আজকাল বেশি প্রয়োজন। তাই আমি ঘরোয়া রান্নাই আপনাদের দেখালাম, দেখবেন আপনারা খেয়ে এটা মাছ মাংসের স্বাদকেও ছাড়িয়ে যাবে। যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর কি বলবো, এই গরম এই বৃষ্টি এইসব নিয়েই আমাদের চলতে হবে। সবাই আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।